ইজতেমা আরবি শব্দ যার অর্থ সম্মেলন, সভা, সমাবেশ। 1926 সালে হজরত মাওলানা ইলিয়াস আলবি রাহিমুল্লাহ ভারতের উত্তরপ্রদেশের তাবলিগি আন্দোলন হিসেবে এটি শুরু করেছিলেন। বাংলাদেশে এটি প্রথমবারের মতো নিয়ে আসেন তারই ছেলে মোহাম্মদ ইউসুফ রহিমুল্লাহ। 1946 সালে প্রথমবারের মতো কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর 1948 সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এটি অনুষ্ঠিত হয়। দিন দিন লোকজন বেড়ে যাওয়ায় 1966 সালে টঙ্গীতে এবং 1967 সালে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এটি প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা নামে পরিচিতি লাভ করে। তবে এর বিশেষ কোনো বা আলাদা গুরুত্ব ফজিলত মনে করে এখানে জড়ো হওয়াকে বিভিন্ন আলেমগণ বেদাত বলে ফতোয়া দিয়েছে। অর্থাৎ সচরাচর আমরা যে ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করি এটি তারই একটি অংশ। আসসালাম।